দিনমজুর ভুক্তভোগী আসেন আমাদের কাছে, অত্যন্ত ধনী ভুক্তভোগী আসেন, কলেজ পড়ুয়া ছাত্র আসেন, যেমন তেমন নারী ভুক্তভোগীও আছে। এমনকি 10 বছরের কম বয়সী ভুক্তভোগীও আমাদের কাছে আসেন। আমি শুধু আমাদের মনে আছে যে আম্মু যখন বোরকা পরতো তখন আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো। মাঝে মাঝে আমাকে নিয়ে যেত, তুই একদিন নিয়ে গেছে, বাকি সময় আমাকে রেখেই গেছে। গুমের সাথে আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত বলা চলে। সেক্ষেত্রে প্রধানত আমরা যাদেরকে নাম নিতে পারি তাদের মধ্যে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ তো আছেই, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই, এগুলো প্রধানত তারা এই গুমের সাথে জড়িত ছিল। কমিশন গঠন হওয়ার পরে মানুষের যেমন প্রত্যাশা ছিল, আমরা নিজেরাও প্রত্যাশা করতাম, আমরা আশাবাদী ছিলাম যে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ আমরা বের করব। এই যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধটা স্বাভাবিক কোনো অপরাধ না, যে অপরাধটা একটা পরিকল্পনার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছেই, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। স্পেশালি প্রথম দিকে সবই তো একই মানুষ ছিলেন এবং ওনারা জানতেন এবং সঠিকভাবেই জানতেন যে আমরা যদি একজন বন্দীকে কোনো একটা স্পেসিফিক বন্দিশালায় লোকেটেড করে ফেলি, অর্থাৎ সে ওই জায়গায় ছিল এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে তার বন্দিত্বের জন্য দায়ী কে তা ইমিডিয়েটলি বলা সম্ভব। কারণ ওই বন্দিশালার চাবিটা কার হাতে ছিল, কোন বাহিনীর কন্ট্রোলে ছিল, সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষী। এই ব্যাপারটা যেমন ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি। এই কারণে 5ই আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচণ্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়, ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়।